আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মধ্যে কিভাবে দুশ্মনকে বেমারে আক্রমণ করা যায়, দুশ্মনকে বেমারে ফেলানো যায়, শত্রুকে ডাইরেক্ট বিনাশ করে দেওয়া যায়। যত বড় কঠিন শত্রু হয়ে থাকুক বিনাশ করে দিতে পারবেন আজকের বিদ্যার মাধ্যমে। মহাশক্তিশালী ভয়ানক কালো জাদুর একটা অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। আমার যারা ভক্তবিন্দুরা আছেন, আমার যারা কলিজার ভাইরা আছেন, যারা আমার পাগল ভক্তরা আছেন, ভিডিওগুলা দেখেন, ভাল লাগে দেখতে থাকুন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। তাদের জন্য আমার মন খুলে দোয়া থাকবো, তাদের জন্য মন উজাড় কইরা বিদ্যা দিব। কোনো কবিরাজ ইউটিউবে দিতে পারে না এমন এমন বিদ্যা। আমার ভিডিও কপি করতেছে অনেকে, সমস্যা নাই, সঠিক নিয়ম দিবেন, কিন্তু আমার বিদ্যা আপনি উল্টাপাল্টা কাজে ব্যবহার করবেন না ভাই। ইউটিউবে যে কবিরাজরা বিদ্যা দিতেছে, বই আইনা রাইখা দেয়, ওখান থেকে ছবি তুলে দিতেছে আমি কবিরাজ। আপনার যদি সত্যিকারের বিদ্যা থাকে ওখান থেকে দেন, গুরু বিদ্যা দেন। যদি গুরু বিদ্যা দেন মানুষ উপকৃত হইব। বই দিয়া ভাই এত কাজ হয় না, কয়েকটা কাজ করে, কয়েকটা কাজ করে না। বই ব্যবসা চলতেছে, নকল নকল বই বাইর হইতেছে, নতুন নতুন বই বাইর হইতেছে, 2500 পৃষ্ঠা 2000 পৃষ্ঠা, কোনো কাজ করে না ভাই, শুধু ফালতু। কিছু কিছু নকশা আছে সঠিক কাজ করে, আর কিছু আছে ভাই কাজ করে না, উল্টা পাল্টা নকশা। আগে কিন্তু এত বড় কিতাব ছিল না, আগে শুধু ছোট ছোট 50 পৃষ্ঠা 100 পৃষ্ঠা 30 পৃষ্ঠা এমন বই ছিল। আর যেগুলা ছিল এগুলা সব গুরুবিদ্যা খাতায় নোট করা, ওগুলাই ভাই পাওয়ারফুল। যেগুলা গুরুবিদ্যা উস্তাদের কাছ থেকে পাওয়া, উস্তাদের কাছ থেকে শিক্ষা করা, 100% গ্যারান্টি দিলাম ওগুলাই কাজ করে ভাই। আপনারা কিতাব দেখে কাজ করবেন, আমি কিতাব নিব কাজ করুম, কাজ হইল নাকে এটা বলতে পারবেন না। আপনি একজন উস্তাদ ধরেন, শিক্ষা লাভ করেন, টাকা খরচ করেন, পরিশ্রম করেন, আমি আপনাদেরকে বললা গেলাম 100% কাজ হইব। কাজ হইব নাকে, কাজ হতে হবে। খুব পাওয়ারফুল ভাই বিদ্যাগুলা দিই, শুধু আপনাদের দোয়াই এবং ভালোবাসাই না দিয়া পারি না ভাই। কিছু কলিজার ভাইয়েরা আছে এমন এমন কমেন্ট করে, মন থেকে তাদেরকে ভালো লাগে আমার, এই জন্য না দিয়া পারি না। কাজ রাইকা হইলেও তাদের জন্য বিদ্যাগুলা উজাড় কইরা দিয়া দিই। যারা গ্রামের কিছু কবিরাজ আছে, যারা কিছু গ্রামের কবিরাজ আছে, এরা কিন্তু বিদ্যাগুলা পায় না, এরা বিদ্যাগুলা পায় না, এদের কাছে কিচ্ছু নাই, যার ফুক জানে কয়েকটা, এদের জন্য দিতেছি। সঠিকভাবে কাজ করবেন, মন থেকে কাজ করবেন, ডাইরেক্ট কাজ হইয়া যাবে। মনে একটা বিশ্বাস রাখবেন, আমার কাজ হতেই হবে, উস্তাদে দিছে মানে কাজ হইব। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, শত্রুরে কঠিন বেমারে ফেলাইয়া দিতে পারবেন, কঠিনভাবে সে উঠে দাঁড়াইতে পারবো না। এটা আমার মুখের কথা না, বিদ্যাটা কইরা দেখবেন কাজ কেমনে হয় না হয়। এই কাজটা করতে গেলে শত্রু ব্যবহারের কাপড় লাগবো, মানে পরনের কাপড় লাগবো, গামযুক্ত কাপড় লাগবো। ধোয়া কাপড় হইলে হইব না, পরিষ্কার করা কাপড় হইলে হইব না, যেটা হে ব্যবহার করছে খুললে রাইকা দিছে ওই কাপড়টা লাগবো। শরীরের অংশ যদি দেওয়া যায় ওইটাই মারাত্মক জাদু, ওইটাই মারাত্মক পাওয়ারফুলভাবে কাজ করে। তারপরে নকশাটা ওইখানে লিখিবেন। কি দিয়ে লিখবেন? মেয়েদের মাসিক রক্ত দ্বারা, আপনাকে নাফাক রক্ত দ্বারা নকশাটা লিখতে হইব, আস্তে আস্তে লিখবেন, যত কষ্ট হোক। নকশার মধ্যে দেখতে পাচ্ছেন ফলান বিন ফলান, শত্রু যদি ছেলে হয়ে থাকে ছেলের নাম এবং ছেলের বাবার নাম, শত্রু যদি মেয়ে হয়ে থাকে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নামটা লিখিত হবে। নকশাটা আপনার লিখা শেষ, আপনি এটা শুকাইয়া নিবেন, রৌদ্রে দিয়া শুকাইয়া নিবেন, ধূপ জ্বালাইবেন, আসন দিবেন, শরীর বন্ধ করে আপনাকে কাজ করতে হইব। গভীর রাতে শ্মশানে যাইবেন, শ্মশানে গিয়ে আপনাকে শ্মশান থেকে আপনাকে কয়লা আনতে হবে, কয়লা। আর শ্মশানে কোথায় কাপড় পরে আছে দেখবেন, ওইটাই নিয়ে আসবেন।
কিন্তু শ্মশান জাগ্রত করবেন। রাত্রে যাইয়া যদি শ্মশান জাগ্রত করে একটা কাপড় উঠাইতে যান, আপনারা কিন্তু দইরা ফেলাইব, জিন কিন্তু ধাক্কা দিব, ক্ষতি করব। সাবধানে যাইয়া কাজ করবেন, নিয়ে আইবেন। আইনা তারপরে আপনি ওই যে মাদুলিটা তৈরি করছেন ওইটার সাথে আপনি ওই কাপড়টা পেঁচাইয়ে দিবেন, ওই কয়লাটা একটু দিয়ে দিবেন, শ্মশানে একটু মাটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা আপনি একটা পুতলা বানাবেন, লাল কাপড়ের পুতলা বানাইবেন। বানানোর পরে এটাতে আপনি একটু কি করবেন, একটু সিঁদুর দিয়া দিবেন, একটু কাম সিঁদুর দিয়া দিবেন। দেওয়ার পরে এটা সরাসরি আপনি শত্রু চলাচল পথে পুঁতে দিবেন, চলাচল পথে পুঁতে দিবেন। এটা দিয়ে পা দিতে থাকবো, তার শরীরের মধ্যে বেমার হইতে থাকবো, তার শরীরে কঠিনভাবে অসুস্থ হইতে থাকবো, কঠিনভাবে একটা চালান হইতে থাকবো। জিন তারে এক মুহূর্তেও থাকতে দিব না, কষ্ট দিতে দিতে তারে মারবে। এমন একটি বিদ্যা দিলাম, উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন। আরেকটা নিয়ম আছে বলে দিতেছি, ওই পুতলা কিন্তু শ্মশানে যাইয়া পুঁততে দিতে পারবেন। শ্মশানে যেয়েও আপনি পুঁতে চলে আসতে পারেন, তাইলেও আপনার বিদ্যাটা কাজ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি যেন সফলতা পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।